আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভিউয়ার্স, আমি গোলাম রহমান দ্য অথেন্টিক অ্যাড্রেস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কবরের আযাব আসলেই কি সত্যি? এ ব্যাপারে ইসলাম কি বলে? আসুন জেনে নেই পর্যায়ক্রমে। কবরের শাস্তি আছে কি না, এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য আয়াত, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস পেশ করেছেন। আমরা বলি, মানুষের মরণের পর সবচেয়ে বড়, ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না, যেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন যে মানুষ কতটা অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস যদি একবার বন্ধ হয়ে যায়, সে ভয়াবহ সমস্যার সমাধানও সম্ভব নয়। তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কোরআনের আয়াত রয়েছে, যার কিছু নমুনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা আনআমের 93 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে, তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করেছ এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয়, তা স্পষ্ট করা হয়েছে, এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতে যে শাস্তি দেওয়া হয় তাকেই কবরের শাস্তি বলে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 45 এবং 46 নম্বর আয়াতে বলেন, ফিরআউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফিরআউনদের হাত থেকে রক্ষা করেছিলেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরেছিল, আর এই কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যা পেশ করা হয়। অত্র আয়াতে সকাল সন্ধ্যা যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 1 নম্বর আয়াতে আরও বলেন, এভাবেই আমি তাদেরকে বারবার শাস্তি দেব, অতঃপর তারা এই মহাকঠিন শাস্তির দিকে ফিরে যাবে। অত্র আয়াতে বারবার শাস্তি বলে কবরের শাস্তি উল্লেখ করা হয়েছে। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ পার্থিব জীবনে ও আখেরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ঈমান এনেছে প্রতিষ্ঠিত বাণীতে। এই আয়াত কবরের আযাব সম্পর্কে নাজিল করা হয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার সঙ্গীগণ সেখান হতে ফিরতে থাকে, তখন সে তাদের পায়ের শব্দ শুনতে পায়। তাদের ফিরে যেতে না যেতেই তার নিকট দুজন ফেরেশতা চলে আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞেস করেন,
তুমি দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে? মুমিন ব্যক্তি তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর দাস এবং রাসূল। তখন তাকে বলা হয়, এই দেখে লাও জাহান্নাম তোমার স্থান কেমন জঘন্য ছিল। আল্লাহ তোমার সেই স্থানকে জান্নাতের সাথে পরিবর্তন করে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং খুশি হয়। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফের হয়, তখন তাকে বলা হয়, দুনিয়াতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কী ধারণা করতে? এখানে এই ব্যক্তি বলতে আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। তখন কাফের ব্যক্তি বলে, আমি বলতে পারি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম, প্রকৃত সত্য কী ছিল তা আমার জানা নাই। তখন তাকে বলা হয়, তুমি তোমার বিবেক দ্বারা বোঝার চেষ্টা করনি কেন? আল্লাহর কিতাব পড়ে বোঝার চেষ্টা করনি কেন? অতঃপর তাকে লোহার হাতুড়ি দ্বারা এমনভাবে পিটাতে শুরু করা হয়, পিটানির চোটে সে হাউমাউ করে বিকটভাবে চিৎকার করতে থাকে, আর এত জোরে চিৎকার করে যে মানুষ ও জিন ব্যতীত সব কিছুই তার চিৎকার শুনতে পায়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, বাংলা মিশকাত শরীফের হাদিস নম্বর 119। অত্র হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে মরণের পর মানুষ অবশ্যই প্রশ্নের মুখোমুখি হবে। প্রশ্নগুলো কি হবে তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন এবং তার উত্তরও বলে দিয়েছেন। কবরে যথাযথ উত্তর দিতে না পারলে তার পরিণাম যে কত বড় ভয়াবহ হবে তা হয়তো আমরা এখন বুঝতে পারতেছি না। হাতুড়ি দ্বারা কঠিনভাবে পিটানো হবে, তখন সে মানুষ বিকট শব্দ করে চিৎকার করতে থাকবে। মানুষ এবং জিন ছাড়া সকল জীবজন্তু, কীটপতঙ্গ ও জড়বস্তু সব কিছুই তার আওয়াজ শুনতে পাবে। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায়, তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয়। যদি সে জান্নাতি হয় তাহলে সে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয়, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয়, এ হচ্ছে তোমার আসল স্থান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে এখানেই পাঠাবেন। সহিহ বুখারী, মুসলিম ও বাংলা মিশকাত শরীফের হাদিস নম্বর 120। অত্র হাদিসে বলা হয়েছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান্নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয়, এটাই তোমার আসল স্থান। তাকে জাহান্নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সংবাদ দেয়া হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণে জানতে পারলাম যে কবরের আযাব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফে, মুসলিম শরীফে, আবু দাউদ শরীফ সহ অনেকগুলো হাদিসে কবরের আযাব সম্পর্কে যে সুস্পষ্ট ধারণা এবং যে সতর্কবার্তা আমাদেরকে করে গেছেন, আমরা মুসলিম হিসাবে সেই সতর্কতা কতটুকু অবলম্বন করতেছি সেটা আপনি, আমরা সবাই যদি নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করি তাহলে অবশ্যই সরাসরি উত্তর পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের পথে নিজেকে উৎসর্গ করি এবং সকলের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ইসলামকে ধারণ করার, ইসলামকে লালন করার এবং ইসলামী হুকুমাত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার। তাহলে আশা করা যায় কবরের আযাবের যে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে, সেখান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই নাজাত দেবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত আমরা ইসলামের মহান দিক নির্দেশনামূলক ভিডিওগুলো আপনাদের সামনে পর্যায়ক্রমে উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সর্বশেষ বলবো, ইসলাম প্রচারের স্বার্থে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন প্রতিনিয়ত এরকম ইসলামিক অথেন্টিক কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে ইসলামের কথাগুলো তুলে ধরতে পারি। দিন প্রচারে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।